ফেরেশতাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে, অবাধ্য কি জিনিস, গুনাহ কি জিনিস, কিভাবে আল্লাহর নাফরমানি করতে হয় এটা ফেরেশতারা জানে না। এরা যদি ফেরেশতারা জানতো, পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে, একজন ফেরেশতা তো ভুল হতো, কিন্তু কোন ফেরেশতার কি কখনো ভুল হয়েছে? তার মানে তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে, তারা ভুল কি জিনিস জানে না। আল্লাহর একটা হুকুম, ফেরেশতা হচ্ছে কি আল্লাহর একটা হুকুম, কিন্তু জিন এবং মানুষ হচ্ছে ইচ্ছা শক্তিধারী। এরা ইচ্ছে করলে পূর্ণ কাজ করতে পারে, আবার ইচ্ছে করলে খারাপ কাজও করতে পারে। এই জন্য আর এই যে ইবলিস জিনের মধ্য থেকে সে এত বেশি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সাথে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। বলা হয় এই যে ইবলিস, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা নাই আল্লাহর জন্য। ইবলিস কিন্তু আমাদের মতো এই যে শুরু থেকেই নাফরমানি ছিলেন না। আমরা তো জন্মের পর থেকেই নাফরমান হয়ে গেছি, কিন্তু ইবলিস কিন্তু জন্মের পর থেকে নাফরমান ছিলেন না। তিনি একটা হুকুম না মানার কারণে ইবলিস। এবার ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো যে তুমি কেন সেজদা করলে না? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করতেছে যে কোন জিনিস তোমাকে আল্লাহর হুকুম মানতে অবাধ্য করলো। এবার ইবলিস বলতেছে ক্বালা আনা খায়রুম মিন। হে আল্লাহ, তুমি কি জানো না যে এই আদমের থেকে আমি উত্তম? আনা খায়রুম মিন। এবার আল্লাহ তাআলা তাকে যুক্তি সহ জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি উত্তম? এবার ইবলিস বলতেছে খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, এবং এই আদমকে সৃষ্টি করেছো কাদা মাটি থেকে, সুতরাং তার থেকে আমি উত্তম। তাহলে এই পৃথিবীতে মহাবিশ্বে সর্বপ্রথম একজন আল্লাহর অবাধ্য হলো, তার নাম কি? ইবলিস। এবং সর্বপ্রথম একজন আল্লাহর সঙ্গে যুক্তি করলো, আল্লাহকে প্রশ্নবিদ্ধ করলো, সেটাকে ইবলিস। ইবলিসই তো প্রশ্ন করলো। আল্লাহ বললো না যে আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আমি তার থেকে উত্তম। মানে আল্লাহর সঙ্গে তর্ক করতেছে এই মহাবিশ্বে প্রথম কেউ একজন, তার নাম কি? ইবলিস। এবার ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এবার শয়তান বলতেছে হে আল্লাহ, আপনি যে আমাকে এই আদমকে সেজদা না করার কারণে আমাকে যে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন, আমাকে যে এই জান্নাত থেকে নেমে যেতে বললেন, কিন্তু আমি যে এতদিন যাবত আপনার ইবাদত করেছি, এর তো বিনিময়ে কিছু না কিছু আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি চাও? তখন এই ইবলিস বলতেছে ক্বালা ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমার কাছে চাই তুমি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। তাহলে এই দুনিয়ায় যারা বেঁচে থাকতে চায় অনেক দিন যাবত, এদের ভিতরে কিন্তু শয়তান ইবলিসের খাসলত আছে। আপনি কি জানেন? যারা মনে করে আমি দীর্ঘদিন দুনিয়ায় বাঁচবো, আমার আর মরা লাগবে না, এই একটা 10 তলা বাড়ি করবো, 20 তলা বাড়ি করবো, জমি জমা করবো, পৃথিবীতে আমি দীর্ঘদিন বেঁচে থাকবো, এরা কিন্তু শয়তানের অনুসারী। কারণ শয়তান সর্বপ্রথম যে জিনিসটা চালো সেটা কি? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন